একটি মুরুগ নিয়ে দুই ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে মৃত্যুবরণ করেন আসিয়া নামের এক মহিলা। আর এই মৃত্যুকে কেন্দ্র করে এই বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় 1.5 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে ভুক্তভোগী পরিবার। সুনামগঞ্জের ছাতকে একটি মুরগের চিৎকারকে কেন্দ্র করে ঝগড়া করেছিলেন বউ শাশুড়ি। এ বিষয়ে নিষ্পত্তির জন্য গত 7 জুন সালিশ বৈঠকে বসেছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সেখানে দুপক্ষের মধ্যে পুনরায় শুরু হয় ঝগড়াঝাটি। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এ ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নিহত হন এক নারী। পারিবারিক এই তুচ্ছ ঘটনাটি জড়ায় হত্যা মামলা পর্যন্ত। গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়ে পুরা বাড়ি। এই সুযোগে আসামি পক্ষের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটে প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা বনগাঁও গ্রামে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হন আসিয়া বেগম নামের এক নারী। তিনি বনগাঁও গ্রামের আব্দুর রহিম ছোটুর স্ত্রী। এ ঘটনায় ছাতক থানায় হত্যা মামলা দায়েরের পর আসামি পক্ষের বাড়ি ঘরে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সরেজমিনে গেলে ভুক্তভোগী পরিবার স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতির বর্ণনা তুলে ধরেন। কইনা বেটিরে যখন মুরগর চাউল লইয়া বেটে গালাগালি করে, বেটির বাপ বাই ছোট উঠু সব আনিছে। আনিয়া তারা গরুর ভিতরে তর্ক করলে গরুর ভিতরে মাইর ইকান যে সাতা খরিয়া তারা বাঙ্গাইয়া দিছে মানছে। বিচারিও হলাইছন, বিচারির মাঝে বাইনতে চাকু লইয়া আইছন, ডেগা রুগার লইয়া আইছন। আইয়েও হলাইছন ও ফুয়ারে গা মার দিতা। এরুর মাঝে সিট মারি মা মুরব্বী পড়ছে মাঝে ফরিয়া ফুয়ার গাটা হিরাইয়া যেন অনজনে বাড়াবাড়ি করছন। চটুর ফুরিয়ে খালি পাত্তর দি ইটা খার ইটা ফরিয়া বেটি মরল। ইকানটা বাবা কেউ হইতে পারতাম। সব মানুষ গড় তাকি গেছেন গিরাইত গনাই যার। আর বাতিরর ফুয়া খাঁচায় দুলালে লালমিয়ায় চটুর ফুয়া বদরুল আইয়া যেনে কইনা বেটিন তোরে মাইর ফেলাইছে টানি টানি শুনা। আর তারার যেনে ও সুবা টুবা ইতা খান্দাই মা বইয়ানিরা দান ওর বস্তায় না। আমার বাইর গরো 20 কাটা দান, ও ফুয়ার গরো আমার 5 কাটা দান, ও ফুয়ার গরো আমার 5 কাটা দান। দেখা নিছে 3টা আর গাই বাচ্চা 3টা। ইতারে বাবা হল বেলালস আমার বাইর মাল নিছে। বাড়িঘর বাংছেন দেখুন না আপনার আইতা হাসা কি মিশা আমরা যেন কইয়ার 3টা একবারে খাসায় উড়াইয়া নে 1.5 কোটি টাকার মাল হইব গোর দোয়াল লাগাইয়া। তা হকলে আমার গোর দোয়াল লুটিয়া নিছুন, নগদ টেকা নিছুন, আর 2 ভরি সোনা নিছুন, তার বাদে গরু নিছুন। 10 লাখ টাকার গরু হইব আমার। ওগুলা তা বিচার চাই আপনার আর গছে। আমার দেওরে বাড়িত বিয়া আনছে মানতে তারা উঠাই আমারে। ই এলাকার মানছে কইতে পারবো আমার মামুর 10টা গরু আগুন একদিন তো খান থাকি শুনা গই না গলতা নিছুন গি রাত 12টার সময় তারা অস্ত্র লইয়া আইছে। আইয়া কইনা বেটিন তো তুতিতা না আঙ্গুলান 4-5টা কাটে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বনগাঁও গ্রামের আব্দুর রহমান ছোটুর মেয়ে আসমা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই গ্রামের নুরিমার ছেলে প্রবাসী আলিমুদ্দিন। বিয়ের কিছুদিন পর থেকে আসমা বেগম ও তার শাশুড়ি আরিফুন নেসার মধ্যে পারিবারিক কলহ চলছিল। সর্বশেষ গত 7 জুন একটি মুরগের চিৎকারকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি মীমাংসার জন্য বাড়িতে সালিশ বৈঠকে বসেন পঞ্চায়েতের মুরব্বীরা। এ সময় আবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে সংঘর্ষ হয়। আহত হন আসমা বেগমের মা আসিয়া বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় গত 11 জুন নিহত আসিয়া বেগমের স্বামী আব্দুর রহমান ছোটু বাদী হয়ে 26 জনকে আসামি করে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সংঘর্ষের ঘটনার 2 দিন পর আসামি পক্ষের বাড়িঘর লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় আসামি পক্ষের পাখা ভবনের বসত করে দরজা, জানালা ও চালের টিন নেই। দেয়াল ভাঙচুর সহ তছনছ অবস্থায় বসতঘর। ভুক্তভোগীদের অভিযোগ, গ্রেফতার আতঙ্কে আসামিরা বাড়ি ছেড়ে পালিয়ে থাকার সুবাদে প্রতিপক্ষের লোকজন তাদের গরু, ছাগল, ধান, চাল, আসবাবপত্র, দরজা, জানালা, চালের টিন সহ প্রায় কোটি টাকার মালামাল লুটে নিয়ে গেছে। তবে হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি থাকায় আসামি হওয়ার আশঙ্কায় এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি স্থানীয় লোক।
লোকজন। স্থানীয় ইউপি সদস্য শফিক মিয়া সহ কয়েকজন জানান তারা বাড়ি করে ভাঙচুর লুটপাটের চিহ্ন দেখেছেন, তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা দেখেননি। অন্যদিকে প্রতিপক্ষের দাবি সংঘর্ষের পর তারা আহতদের চিকিৎসা নিয়ে 3-4 দিন যাবৎ ব্যস্ত ছিলেন। লুটপাট ও ভাঙচুরের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ধরনের ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।